দোয়া কবুলের সবচাইতে বড় অস্ত্র। আপনার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। অন্তত একবার হলেও আমলটি করে দেখুন। আপনি কি ঋণগ্রস্ত আছেন? ঋণের বোঝা কি আপনাকে দিনরাত দুশ্চিন্তায় রাখছে? আপনি কি বড় কোনো বিপদে আছেন, যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখছেন না? ব্যবসা বাণিজ্যে খারাপ যাচ্ছে, রুজি রোজগার বন্ধ, কোনো রিজিক আসছে না? আপনার দোয়া কবুল হবেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়া কবুলের সবচাইতে বড় অস্ত্র। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো অবস্থা খারাপে আছেন, ব্যবসা বাণিজ্য অচল, বিদেশ থেকে আসতে পারতেছেন না, সন্তান হচ্ছে না, কিংবা খালি বিপদের ওপর বিপদ লেগেই আছে। আজ আমি আপনাকে দোয়া কবুলের সবচাইতে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে শুনুন আর আজকে থেকে আমল করুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন। আমল করার নিয়ম। প্রথমেই আপনি সুন্দর করে উজু করে নেবেন। পুরুষদের জন্য নামাজের পবিত্র সময় মসজিদে চলে আসবেন। নারীদের জন্য মা বোনেরা ঘরের ভেতরে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার নিয়ম। প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 3 বার পড়ে শেষ করবেন। নামাজ শেষের আমল। নামাজ শেষ করার পরে কেবলামুখী হয়ে বসবেন এবং এই নিয়মে দোয়া করবেন। প্রথমে দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন, তারপর সূরা ফাতিহা 7 বার পড়বেন, তারপরে সূরা ইখলাস 9 বার পড়বেন। আবারও বলছি, দুরুদে ইব্রাহিম 3 বার, সূরা ফাতিহা 7 বার এবং সূরা ইখলাস 9 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার দোয়া করতে দেরি হবে, কিন্তু আমার রব আল্লাহর কবুল করতে দেরি হবে না। পড়ুন, আল্লাহুম্মা আমিন।